চলে এসেছে আর এইদিকে বিলের মধ্যে শাপলা ফুলও ফোটা শুরু করে দিয়েছে। এইদিকে আবার আমার টুনি পাখিও হাতে নেমে গিয়েছে, সাথে আমিও। আজকে কি কি রান্না করলাম সবই আজকে শেয়ার করব আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো দুপুরে এদিকে আজকে রান্না করলাম হলো ডাল, আর এদিকে কাচকি মাছটা রান্না করব। এটা হলো হাতে মেখে রান্না করব। অনেকে হয়তো চুলায় বসিয়ে কষিয়ে রান্না করেন, কিন্তু আমিও করি। কিন্তু যখন হাতে খুব কম সময় থাকে তখন আমি এভাবেই রান্না করি। এভাবে রান্না করলে কিন্তু ওইভাবে রান্নার থেকে এভাবে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখানে দিয়েছি আলু, টমেটো কুচি, একটু বেগুনও দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়ে এরপর ভালোভাবে মেখে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে, সাথে একটু স্বাদমতো লবণ দিয়েছি। এরপর মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর সাথে দিয়ে দিব তেল, কারণ তেল ছাড়া তো রান্না করা যাবে এটা মাথায় আসে না। যে কোনো রান্নাতে তেল লাগবেই। তো তেলটা দিয়ে আমি আর একটু মেখে দিচ্ছি। মেখে এরপর আমি চুলাতে বসিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম যাতে এই জলেই সিদ্ধ হয়ে যায়, আমি আর এক্সট্রা জল ইউজ করব না। এই যে এদিকে কি সুন্দর ঘ্রাণ ছুটে এসেছে, মাছটাও বলক চলে এসেছে। আমি এখন নাড়া দিয়ে দিচ্ছি নিচে যাতে লেগে না যায়। তো এই যে মাছটা প্রায় হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। আরও রান্না করেছিলাম লাউ ভাজি। তো বিকেলে আর কি খাওয়া দাওয়া করে একটু নিচে নেমেছিলাম হাঁটতে। তো এদিকে আমার আসলে বেশি একটা হাঁটা পড়ে না, কিন্তু ওই যে বাবু বাহিরে একটু ঘুরতে পছন্দ করে, তো তো এই জন্য বাবুর জন্য আর কি নামা হয়েছে। এদিকে তো বাবু নিচে নেমে মহা খুশি, সারাদিন খাওয়া দাওয়া না করেও থাকতে পারবে, তাকে যদি বাহিরে রাখি সে তাতেই খুশি। সে বাহিরে মানে ঘুরছিল আর কি যে আনন্দ পাচ্ছিল, দৌড়াদৌড়ি করছিল, বাবু বাবু বলছিল। মানে ছোট বড় যাকে দেখে সবাই নাকি বাবু, এইভাবেই আর কি খেলাধুলা করছিল। বিকেলে অনেকক্ষণ যাবত নিচে ছিল। এইদিকে আবার এই যে কেশরাজ গাছটা দেখতে পেলাম, সেটাও তুলে নিয়ে আসলাম, কারণ এটা চুলের জন্য খুবই উপকারী। আমি একটা প্রাকৃতিক তেল বানাই আর কি, নিজের জন্য আর কি বানিয়ে মাথায় দিই। তো এটাতে আমার অনেক চুল পড়া কমে গিয়েছে। বেবি হওয়ার পর থেকে আর কি আমার অনেক চুল পড়তো। তো আমি সেখান থেকে এই কেশরাজ পাতাটা পেয়ে আমি খুবই উপকৃত হলাম। আমার সেই তেলের সাথে আরও ইউজ করব, এতে আর কি খুবই ভালো হবে, আরও চুল পড়া বন্ধ হয়ে যাবে। তো এইদিকে আবার দেখলাম যে বাচ্চারা শাপলা তুলছে, কচকুটি তুলছে, খেলা করবে, তার জন্য বললাম যে দেখিস পড়ে যাস না। মানে পরিচিতই তো, তাই তাই তুই করেই বললাম। খুবই ছোট থেকেই চিনি ওদের একদম। সাঁতার জানে কে ও? বাবা, তাহলে তো ভালোই। আমরাও তো এখনো সাঁতার জানি না। আমিও সাঁতার জানি না। একবার পুষ্কুইতে পড়ে গেছিলাম, আমি সাঁতার জানতাম না, তখন আমি খুব ছোট। এইদিকে আবার আমাদের পরিচিত এক চাচাই, এখানে খালি জমিন ছিল, সেখানে মানে শাক বুনেছে। বিভিন্ন রকমের শাক ছিল, যেমন লাল শাক, পালং শাক, আরও জানি কি শাক। ভালোই হয়েছে, কিনতে পারবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত।